আব্বু মানুষকে ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। আপনার ছেলে মেয়েকে কি শিখালেন? আমি তো আপনার অবস্থা বহুবার নকল করেছি। আপনার ছেলে মেয়ের আপনাকে দুইজনকে দেখে মনে হয় যে এরা চাঁপাই নবাবগঞ্জের ভাষা আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। আপনাদের বাপ বেটার অবস্থা দেখে আমাকে মনে হয় ওই যে আগে পড়েছিলেন, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে, আমি কি এসব জানি? তোর জীবন চারায় নাই মিছে। মাঝি এ জানিস, আমি কি ওসব বুঝি? দেখি তোর জীবন আটা নাই মিছে। মাঝি এইগুলো কি বুঝিস? আমি কি এসব জানি? দেখি তোর জীবন 12 আনাই মিছে। বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, বাবু এখন দেখি তোর জীবন 16 আনাই মিছে। আপনাদের বাপ বেটার জীবন 16 আনাই মিছে। কি করতে পারেন? বললেন যে আমার মেয়ে গোল্ডেন পেয়েছে, কত প্রশংসা, খালা বলছে, ফুফু বলছে, বোন বলছে, ভাই বলছে, সবার সামনে বলছে, প্রশংসার কোনো হিসাব নাই। অথচ পানি খরচ করতে জানে না, পায়খানা করে যে ছুঁচতে হবে সেটা জানা নাই। কিভাবে পায়খানা করার পরে কাপ পরিষ্কার করতে হবে, পানি খরচ করতে হবে সেটা তার জানা নাই। আর বাপও খুশি, মাও খুশি। কি করলেন জীবনে? জীবনটা 16 আনাই মিছে। দেখেন লোকমান হাকিম বলছেন, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। আব্বু মনে রেখো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। ধৈর্যের পরিচয় দাও। আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, এতে সমস্যা নেমে আসবে। ধৈর্যের পরিচয় দাও, ধৈর্যের পরিচয় দাও। ধৈর্যের পরিচয় দেওয়াই হচ্ছে জীবনে সবচেয়ে বড় সফলতা। এই কথা লোকমান হাকিম তার ছেলেকে বলেন। তিনি বলেন, আব্বু রাস্তায় চলার সময়তে মধ্যম গতিতে চলবা। আব্বু মানুষের সাথে কথা বলার সময় নরম হয়ে কথা বলবা, মানুষকে উপেক্ষা করে বলবো না। শোনো, মানুষের সাথে কথা বললে কণ্ঠ নিচু করিও, জোর কণ্ঠ হচ্ছে গাধার কণ্ঠ। এইভাবে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন। উপদেশ কোরআন মাজিদে পড়ে আছে 1450 বছর থেকে। না আপনি নিজে পড়েন, না আপনার ছেলে মেয়ে পড়ে, না আপনার বউ পড়ে, না আপনি নিজে পড়েন, একেবারে জীবন 16 আনাই মিছে। কি হবে এই জীবন দিয়ে? আপনি কি করতে পারেন জাতির? আপনার ছেলে মেয়ে জাতির কি করতে পারে? করেছে বা কি? দাপট দেখাবেন না, ক্ষমতা দেখায়েন না। দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে অপমান করে খাটো করে বেঁচে থেকে লাভ নেই। সময় 45 মিনিট। যার যত জুলুম বেশি তার তত সময় কম। ফেরাউনের সময় কয়েক মিনিট। এই যে ডুবলো, এই যে ডুবলো, এই ডুবলো, নাই 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 ফেরাউন। তারপরে আদ সামুদ হঠাৎ করে নেই, না কই আদ নেই, সামুদ নেই, খালি ইতিহাস আছে, শুধু ইতিহাস আছে, দেখতে দেখতে নেই। আদ সামুদ সবচেয়ে বড় জালেম, বিশাল ক্ষমতার অধিকারী। ফেরাউন বড় জালেম। অল্প সময়, আপনাদের নেত্রীর 45 মিনিট সময় দেখে হুঁশ করা দরকার। ক্ষমতা দেখাবেন না কাউকে। দলীয় দাপট দেখিয়ে মানুষকে অপমান করে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। আপনি মাটির মানুষ, আবার আপনাকে তৈরি করা হয়েছে শুক্র কীট দিয়ে, দুর্গন্ধময় একটা পদার্থ দিয়ে। আপনার কোনো ক্ষমতাই নেই, আপনার কোনো মান নেই, আপনার কোনো মর্যাদা নেই। আপনি মাটির মানুষ। আপনি দাপট দেখান কেন? ক্ষমতা দেখান কেন? মানুষকে অপমান করেন কেন? মানুষের জমিজাল করেন কেন? কেন এভাবে চাঁদা আদায় করেন? চাঁদা আদায় করবেন কেন? মানুষ বাড়ি ঘর করে, চাঁদা আদায় করতে যান কেন? এই ছেলে ভিক্ষা করে খাওয়া বেটা, বাপ বেটা ভিক্ষা করে খাও, চাঁদা তোলো কেন? মানুষের উপরে রাহাজানি করো
জুলুম করো কেন? ব্যবসায়ীর কাছে টাকা নিতে যাও কেন? ব্যবসা করে তোমার বাপকে তোমার মতো শয়তান বাজে ছেলেকে টাকা দেওয়ার জন্য? তুমি তো একটা চোর, তুমি জাতির জন্য ভারী, তুমি পশু, তুমি প্রাণী, তুমি কুকুর সিরিয়ালের মতো একজন ব্যবসায়ীর দোকানে গিয়ে ক্ষমতা দেখাও কেন? কে তোমাকে দল করতে বলেছে? কে তোমাকে এগুলো করতে বলেছে? কখনো নয়। 90 সাল থেকে বলে আসছি, উপার্জনের পথ 4টা। 1, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। 2, জমি চাকরি, 25 দিনে বেতন শেষ। 3, জমি চাষ, সমান সময় আর না হয় লস, সমান সমান আর না হয় লস। 4, ব্যবসা। তখন আল্লাহ রসুল বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা জান্নাতের নবীদের সাথে থাকবেন। নবীদের সাথে সহজেই থাকা যায় না। একজন সাহাবী রাতে রাসূলের কাছে অজুর পানি নিয়ে গেছেন আর মেসক। আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন। খুশি হয়ে গিয়ে বলছেন, সালমা শেতা, তুমি কিছু চাও? যা চাও চাও। খুব খুশি আল্লাহ রাসূল। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রসুল বলছেন, আওয়া গায়রা জালেক, না 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 না, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হুয়া যাকা, ওটাই চাই, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রসুল বলছেন, শুনো, আইন্নি বেকাসরাতি সুজুদ আলা নাফসিক, বেশি বেশি রাতে সালাত আদায় করে আমাকে সাহায্য করো, আমি কাউকে সাথে জান্নাতে নিয়ে থাকতে পারবো না, আমাকে সাহায্য করো। কি? তাহাজ্জুদ পড়ো, তাহলে আমি চেষ্টা করব তোমাকে সাথে নিয়ে থাকার। তাহাজ্জুদ ছাড়া মুখের ওপরে একজন খাদেম রাসূলের সাথে থাকতে চাইলেন, আল্লাহ রাসূল তা গ্রহণ করলেন না, না করে দিলেন। আর সত্যবাদী ব্যবসায়ী নবীগণের সাথে থাকবেন জান্নাতে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শুধু তিনি বলেননি মুহাম্মাদের সাথে থাকবেন, তিনি বলেছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকবেন, নূহ আলাইহিস সালামের সাথে থাকবেন, ঈসা মুসার সাথে থাকবেন, সকল নবীদের সাথে থাকবেন। সত্যবাদী সমাজে যারা, তাদের সাথে থাকবেন। শহীদ সমাজে যারা, তাদের সাথে থাকবেন। ব্যবসা কি জিনিস? জুয়ার চুরি করো কেন? চাঁদা উঠাও কেন? যারা আমার সামনে আছো, অনলাইনে পৃথিবীর যেখানে যারা আছে, এই বক্তব্য যেখানে যখন যে শুনবে, সকল দিনী ভাই বোনকে বলছি, জুয়াচুরি থেকে বেঁচে থাকো, জুলুম থেকে বেঁচে থাকো, চাঁদাবাজি থেকে বেঁচে থাকো, ভিক্ষা করে খাও। মানুষকে দাপট দেখিয়ে চাঁদা উঠাও কেন? কেন উঠাবা? ব্যবসায়ীর রাস্তা ধরতে হবে কেন তোমাকে? বিত্তশালীর বাড়িতে গিয়ে তোমাকে আক্রমণ করতে হবে কেন? তুমি হায়ানা, তুমি কুকুর, তুমি শ্রীগাল, তুমি বাঘ ভাল্লুক, তুমি পশু প্রাণী। ভিক্ষা করে খাও বেটা, ভিক্ষা করে খাও, উপার্জনের শেষ পথ। 1, দিন মজুরি, 2, চাকরি, 3, জমি চাষ, 4, ব্যবসা, 5, ভিক্ষা। ভিক্ষা করে খাও, শেষ পথ। চাঁদা উঠাও কেন? চাঁদাবাজি করো কেন? কাজ পাও না? ভিক্ষা করো। ট্রেন স্টেশন আছে, বাস টার্মিনাল আছে, ও তো এতে চলে যাও, কমলাপুরে চলে যাবা সকালে, সারাদিন বাপ বেটা ভিক্ষা চাইবে, এইভাবে মানুষে দিবে কেন? তুমি জুলুম করো মানুষের উপরে। কি বুঝাতে চাও তুমি যে ওরা খেয়েছে 15 বছর, আমরা খাবো না? এ তোমার কোন স্বভাব? বেয়াদব। মানুষের টাকা এভাবে জোর করে জুলুম করে খাবা? তুমি জাতির জন্য বোঝা। তোমার বাপের তোমাকে মানুষ করাই ভুল হয়েছে, তোমার বাপের তোমাকে এইভাবে বড় করাই ভুল হয়েছে। তোমার বাপই দোষী। তোমার বাপ তো তোমাকে কিছু শিখাতে পারেনি। বাপ বেটা পশু প্রাণীর মতো হয়ে গেছে। নইলে এমন হলো কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না।